বন্ধুরা, আমি আবার এসেছি এবছরে জিনিয়া ফুল নিয়ে। এই জিনিয়া ফুল দেখছেন, এবছরে এই জিনিয়া ফুলগুলো লাগিয়েছি। আমি নিজে বাড়িতে চারা করে জিনিয়া গাছ লাগাই। এবছরে বেশি লাগাতে পারিনি, অল্পই লাগিয়েছি, তবুও গাছগুলো খুব সুন্দর হয়েছে, ফুলগুলোও খুব সুন্দর হয়েছে। আমি সেই আগের পদ্ধতিতেই সবজির খোসা আমি ফেলি না, সেই সবজির খোসাগুলো টবের নিচে দিয়েছি, দিয়ে গাছগুলো লাগিয়েছি। সেই গাছগুলো এত সুন্দর হয়েছে, ফুল গাছগুলোও সুন্দর হয়েছে এবং ফুলও বড় বড় খুব সুন্দর হয়েছে। ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুল এখন বেশি কালার হয়নি এবছরে বেশি ফুল গাছ লাগাতে পারিনি। এই জিনিয়া ফুল কমই লাগানো হয়ে গেছে। এ দেখুন ফুলগুলো দেখছেন কত সুন্দর হয়েছে, কালারটাও ভালোই হয়েছে, হালকা হালকা বেগুনি বেগুনি কালার। এটা এখনও ভালো করে ফোটেনি, এখনও ফুটবে। এটা মোটামুটি ফুটে গেছে, ফুলটা দেখতে খুব ভালো লাগছে। আপনারাও দেখছেন, ফুলটা নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। এবছরও জিনিয়া গাছ এই কটাই মাত্র বসিয়েছি। দেখুন কুড়িটাও বড় করা হয়েছে। এই লাল ফুলটাও বেশি বড় হয়েছে, পুরো ডালিয়ার মতন হয়েছে, এত বড় ফুলটা হয়েছে। আর একটা কালার বসিয়েছি গোলাপি। এই ফুলটা খুব একটা এবারে ভালো হয়নি, কিন্তু ফুলটা হয়েছে। এই আর একটা কালার, এটাও লালের মধ্যেই কালারটা হয়েছে। জিনিয়া গাছ আমার খুব ভালো লাগে। প্রতি বছর আমি জিনিয়া গাছ লাগাই এবং প্রতি বছরই অনেক অনেক ফুল ফোটে। এবছরে বেশি লাগাইনি, যেরকম অল্প 2-4টা গাছ লাগিয়েছি, তাতে খুব সুন্দর বড় বড় ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। সবজির খোসা দিয়েই বসিয়েছি গাছগুলো, তাতেও এত সুন্দর হয়েছে ফুলগুলো। দেখছেন ফুলগুলো কত সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে, অনেক বড়ই হয়েছে ফুলগুলো। সবজির খোসা দিয়েও যে এত সুন্দর গাছ হয়, আপনারা যখন লাগাবেন তখন বুঝতে পারবেন যে সবজির খোসা গাছের পক্ষে কতটা পুষ্টিকর এবং গাছগুলো তেজালো হয়। ফুলগুলোও খুব সুন্দর হয়। যে কোনো সবজি গাছ লাগালেও হয়, সবজি গাছ লাগালেও ওই সবজির খোসা নিচে দিয়ে উপরে গাছগুলো উপরে একটু মাটি দিয়ে গাছ লাগালে খুব সুন্দর হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এই ডালিয়া, এই কী বেশ, এই জিনিয়া গাছগুলো, জিনিয়া ফুল দেখালাম। আজ আর সময় নষ্ট করছি না, অল্প ভিডিও দেখিয়ে আমার এই ব্লগটা শেষ করছি। আবার আসবো অন্য ফুল নিয়ে।